বলছো না, আমি জানি আমি খুব রিসেন্টলি কিছু এক মাস হলো এই চ্যানেলটাতে একদম ঠিক করে ভিডিও দিচ্ছি না। মাঝে আমি কিছু মিনি শর্টস পোস্ট করছিলাম, বাট শর্টসগুলো যেহেতু হিন্দিতে হচ্ছে আর এই চ্যানেলটা বাংলায়, তো আমার মনে হলো যে ব্যাপারটা ভীষণ অদ্ভুত হয়ে যাচ্ছে, মানে বাংলা হিন্দি এক জায়গায় মিক্স হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ওটাকে বন্ধ করলাম। আর আমার মনে হলো আমি শর্টস দিলে তাহলে বাংলাতেই দেবো, যেহেতু এটা বাংলা চ্যানেল। বিকজ বাংলা চ্যানেলে হিন্দিতে কন্টেন্ট দিলে ইটস লুকস ভেরি উইয়ার্ড। হিন্দিতে হিন্দি, বাংলাতে বাংলাটাই দেওয়া উচিত। বাট আজকে আপাতত আমি নিয়ে চলে এসেছি একটা রুটিন ব্লগ নিয়ে। আজকে একটু বাদে তিয়াশা চলে আসবে, সারাদিন যা করবো এই ভিডিওটাতে দেখতে পাবে। এক্ষুনি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এসিবি ওয়াটার খাবো। এই ব্লগগুলোর একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে বেসিক্যালি আনকাট ব্লগ, মানে আমি সেরকম কোনো এডিটিং করবো না। ব্লগের ছিঁড়ি দেখলেই বুঝতে পারবে, কারণ আমি ভীষণই ন্যাচারাল রাখতে চাই ব্লগগুলো, যাতে তোমরা ন্যাচারালি আমার সাথে কানেক্ট করতে পারো উইদাউট এনি কাইন্ড অফ সেট আপ, ইউনো। এটা নাটক না, এটা খাওয়ার পর প্রত্যেকদিনই আমার মুখের এক্সপ্রেশনটা বাংলার 6 হয়ে যায়। চলো এটা খাই, মানে আমরা তো বাঙালি সবই খাই, কিছুই পান করি না। তো চলো এটাকে খাই, খেয়ে দিনটা শুরু করা যাক। দেখা করছি কিছুক্ষণের মধ্যে। গুড মর্নিং। আর আরেকটা যে শ্যুট আজকে প্ল্যান হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি এই কাপ নুডলসগুলো নিয়ে। তোমরা জানো আমি রিসেন্টলি পোস্ট দিয়েছি মিক্সিং ভিডিও করবো একটা। তো এই কাপ নুডলসগুলো দিয়ে বেসিক্যালি আমি ট্রাই করব, প্রত্যেকটা কাপ নুডলস রিভিউ করবো, প্লাস মিক্সও করে খাবো। So it is gonna be a very exciting food challenge, ভীষণই ইউনিক। অনেকদিন বাদে মিক্সিং ভিডিও করছি, খুব এক্সাইটিং। তিয়াশার জন্য জাস্ট ওয়েট করছি, তিয়াশা এলেই আমি সবকিছু তৈরি করব। আগে চলো আমি চটজলদি স্নানটা সেরে নিই, স্নানটা সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই, কারণ তিয়াশা যখন আসবে আমি যদি রেডি না থাকি না, ও আমার পেছনে মানে বকর বকর শুরু করে দেবে, দিদি এখনো রেডি হওনি, টাইমে কিছু হবে না, দিদি এখনো রেডি হওনি, টাইমে কিছু হবে না। আজকে যেহেতু আমি শেয়ার করছি একটা রুটিন ব্লগ, তো ডেফিনেটলি একটা রুটিন তো শেয়ার করবো। আর আজকের রুটিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্ষাকাল মানেই হচ্ছে হেয়ার ফল। আমাদের বিজি লাইফস্টাইল, ইটিং হ্যাবিটস আর ইমপ্রপার নিউট্রিশনের জন্য হেয়ার ফল সমস্যা অনেকটাই বেড়ে ওঠে। আমি তার জন্য ইউজ করি মামা আর্থের অনিয়ন হেয়ার ফল মাস্কটা। এই মাস্কটা আমি আজকে থেকে না অনেক সময় ধরে ইউজ করছি, তোমরা আগেও দেখেছো। এই হেয়ার মাস্কটাতে রয়েছে অনিয়ন অয়েল, অর্গানিক ব্যাম্বু ভিনেগার, কোকোনাট অয়েল আর রোজমেরি অয়েলের গুডনেস। অনিয়ন অয়েল রিপ্লেনিশেস দ্য স্ক্যাল্প, রিস্টোর করে লস্ট নিউট্রিয়েন্টকে। তার সাথে সাথে পলিউশন, হার্শ ওয়েদারের কেমিক্যাল থেকে হেয়ারে যে ক্ষতি হয় সেটাকেও কমিয়ে আনে। অর্গানিক ব্যাম্বু ভিনেগার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, কিলস ব্যাকটেরিয়া অ্যান্ড সুদেস দ্য হেয়ার শ্যাফট। কোকোনাট অয়েল নারিশেস দ্য স্ক্যাল্প, fights dandruff, আর rosemary oil stimulate করে স্ক্যাল্পকে to promote hair growth and prevent premature graying. জানো every time you buy from Mamaearth they will link your order in their website with the tree যেটা ওরা প্ল্যান করবে by the year 2025. এছাড়া Mamaearth also have launched their official app. iOS and Android link to description box এ আছে, so do check out for app specific offer and discount. তোমরা যদি আমার মতো এই অনিয়ন মাস্কটা ট্রাই করতে চাও নিজেদের হেয়ার ফল সমস্যা কমানোর জন্য, তাহলে অবশ্যই লিংকটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। and do not forget to use my unique code BONG 2022। এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। অনিয়ন মাস্কটা ছাড়াও আরেকটা মাস্ক আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে মামা আর্থের এই আর্গান হেয়ার মাস্কটা। এটা ফ্রিজি চুলের জন্য দারুণ, আর হেয়ারকে ভেতর থেকে স্ট্রং আর নারিশ করে। আর্গান অয়েল, অ্যাভোকাডো অয়েল আর মিল্ক প্রোটিনের গুডনেস। জাস্ট কিছুক্ষণ হলো তিয়াশা এসছে, তিয়াশা আসার সঙ্গে সঙ্গে একটা কাঁচের গ্লাস ভেঙে গেছিলো, তাই আমি শ্যুট করতে পারিনি। আর ও এখন এখানে রেডি হচ্ছে আমাদের শ্যুটের জন্য, তারপর আমরা লাঞ্চ ফাঞ্চ করবো। পেটের মধ্যে ছুঁচো ডাকছে, বাট লাঞ্চ করছি না আগে, বিকজ কাপ নুডলসের শ্যুট আছে যেটাতে প্রচুর খেতে হবে। তো খাওয়ার পর কতটা পেটে জায়গা বাঁচবে তার উপর লাঞ্চ। মনে হলো জুতো পালিশ করলি, ভালো লাগে না। তোর পরীক্ষা কেমন হলো? বাজে। You will be experimented, so don't worry.
তো গাইস আজকে দুপুরে বানাচ্ছি ডিমের কষা। তার জন্য ডিমটাকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আমি আমার খাবার দাবার সব অলিভ অয়েলেই বানাই, আর নয়তো লো কোলেস্ট্রল সানফ্লাওয়ার অয়েল, যেটা তোমার সাফোলার পাওয়া যায়। তো প্রথমে ডিমটাকে আমি হালকা ভেজে নিয়েছি। আমি খুব একটা বেশি ভাজা ডিম পছন্দ করি না। তেলের মধ্যে এবার হালকা গোটা জিরে আর পেঁয়াজের পেস্ট দিয়েছি 2-2.5 চামচের মতো। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তার সঙ্গে দিয়েছি অল্প একটু লঙ্কার পেস্ট, অল্প একদম 8 চামচের মতো আদা, 8 চামচের মতো রসুন, গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন স্বাদ মতো। এবার জল দিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে কষাবো যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কুচনো টমেটো, দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে না। যখন টমেটোটা সফট হয়ে যাবে এর মধ্যে ঝোল দেবো, ঝোল দিয়ে ডিমগুলোকে ছেড়ে দেবো। আর আমাদের ডিমের ঝোল মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আমি এখানে খাবারটা সাজিয়ে নিচ্ছি। ভাত নিয়েছি, আলু ফুলকপির ভাজা, ওখানে মুসুর ডাল আছে, আর সঙ্গে আছে আমার বানানো ডিমের কষা। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে পেট পূজা করে একটু কাজকর্ম করব। তো এখানে খাওয়ার পর আমি হালকা হালকা এখন গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি খাবো আর কাজ করব। কিছুটা কাজ করার পর আমার মনে হলো এখন একটু রেস্ট নেওয়া দরকার। তো এখানে আমি এখন একটু টাইম স্পেন্ড করবো আমার বাবুগুলোর সাথে। বিকেল হয়ে গেছে। আমি এতক্ষণ এডিট করছিলাম বসে, ফোনটাকে আবার চার্জে লাগিয়ে আমি রেডি হয়ে যাবো, বিকজ জিমে যেতে হবে। আমি 6টার মধ্যে জিম যাই, কারণ দেরি করে গেলে ভিড় হয়ে যায় আজকাল বড্ড। তো জিমে যাওয়ার জন্য আমি সেরকম কিছু ইউজ করি না। মুখের মধ্যে একটা হালকা স্প্রে টোনার ইউজ করি, কারণ এটা স্কিনটাকে হাইড্রেটেড রাখে। আর একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করি, যেমন এখানে আমি রাইসটা ইউজ করেছি, কারণ এই মামাআর্থের এটা খুব ভালোভাবে স্কিনটাকে আবার বলছে হাইড্রেটেড রাখে। কারণ জিমে যেহেতু অনেকটা ঘাম বেরোয়, তো স্কিন অনেক সময় ডাল লাগে। তো হাইড্রেটেড প্রোডাক্ট ইউজ করলে স্কিনটা ফ্রেশ লাগে, নো ডাউট। তো একদম রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। এখন আমি ফিরে এসে তারপর তোমাদের সাথে দেখা করবো। যেতে যেতে হয়তো একটু ব্লগ করতে পারি আইফোনে, বাট এই ক্যামেরাটা এখন নিয়ে যাবো না, এই ক্যামেরাটা এখানেই থাকবে। এখন আমি জিমে যাচ্ছি। আজকের ওয়েদারটা বেশ ভালোই, কানে কানেটা লাগিয়ে রেখেছি। এখন জানি না, গান তো চলছে না, অভ্যাসের দাস যাকে বলে। বাড়ি এলাম, মুখের অবস্থা দেখেছো, মানে বিধ্বস্ত অবস্থা। মানে 6:30টায় গেছিলাম, এখন কটা বাজে কেন, আই থিঙ্ক 9টা বাজে। বুঝতেই পারছো কতটা খাটুনি হয়েছে। ঘরে ঢুকি এবার, তারপর ফ্রেশ হবো, তখন তোমাদের সামনে আবার ক্যামেরা নিয়ে খুলে কথা বলছি। আজকে রাতেবেলা আমি খিচুড়ি খাবো। আমি তোমাদের বলতে চাই যে আমাদের বাড়িতে মানে রান্নার মাসিও এসেছিলো, সে আমাদের জন্য দুপুরবেলা খিচুড়ি বানিয়ে দিয়ে গেছে রাতে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে প্লেন খিচুড়ি, আর তার সাথে আছে অলিভ অয়েলে ভাজা বেগুন, আর এইটা দিয়েই আমরা রাতের ডিনারটাকে সারবো। ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এখন আমি খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। তোমরা যদি এরম আরও রুটিন ব্লগ দেখতে চাও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি মাঝে মাঝে পোস্ট করবো, নো ডাউট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।